সভার বাইরের খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী রহিম রুমন যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে বিএনপির এই বর্ধিত সভার খবর জানবো। রহিম রুমন, এতদিন পর এই সভা হচ্ছে, এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের উচ্ছ্বাস বা তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন এবং তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আসলে কি ধরনের বার্তা প্রত্যাশা করছেন? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রায় ২৭ বছর পরে কিন্তু বিএনপির এই যে বর্ধিত সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বর্ধিত সভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, বাইরে থেকে আমরা যতটুকু শুনতে পেয়েছি। তবে বাইরে থেকে আমরা এখনও দেখছি যে কিছু নেতাকর্মী এখনও আসছেন। তারা কিন্তু যেই সংসদের ভেতরে যে দুটি গেট করা হয়েছে অস্থায়ী, সেই গেটটিতে চেকপোস্ট পার হয়ে তারা কিন্তু এখনও ঢুকছেন। তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য ফুল নিয়েও নেতাকর্মীদের একটি অংশ অপেক্ষা করছেন। তা নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে মূলত নেতাকর্মীরা একটি বিশেষ নির্দেশনা প্রত্যাশা করছেন, কারণ যেহেতু সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচন কেন্দ্র করে নির্বাচনের যে একটা দিক নির্দেশনা তারা প্রত্যাশা করছেন। আরও একটি বড় বিষয় রয়েছে, তাদের ভেতরে একটি অভিযোগ রয়েছে যে ৫ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু এলাকাতে কিন্তু হাইব্রিড বিএনপি নেতাকর্মীদের একটা বাড়তি উপস্থিতি তৈরি হয়েছে। তারা প্রত্যাশা করছেন এই যে আজকের যে বর্ধিত সভা, সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই সেই তাদের বিষয়ে একটি দিক নির্দেশনা দেবেন এবং আগামীর যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে তার একটা বিশেষ নির্দেশনা থাকবে বলেও তারা প্রত্যাশা করছেন। তাদের অনেকেই বলছেন যে আজকের যে বর্ধিত সভার মধ্য দিয়ে একরকম নির্বাচনী যাত্রা বিএনপি শুরু করছে বলে কিন্তু তারা দাবি করছেন। আমরা এখানে দেখছি যে অনেক নেতারা দূর দূরান্ত থেকে আসা নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানাবার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনি একটু যদি বলেন যে আপনারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, দেখছি আজকে একটি বিশেষ দিন, কি বলবেন? আসলে আমরা দীর্ঘ ১৭ বছর পরে আমাদের এই বর্ধিত সভাটা হচ্ছে এবং এই যে একটা উন্মুক্ত পরিবেশ, প্রত্যেকে জেল, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা সাজা, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা রায় এবং আমাদের বহু সিনিয়র নেতৃবৃন্দুর জেল, জুলুম, নির্যাতনের পরে, ফেসিবাদী খুনি হাসিনার পতনের পরে আজকে যে বর্ধিত সভাটি হচ্ছে, এই বর্ধিত সভার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা, আমাদের সারা দেশের নেতাকর্মীদের প্রত্যাশা থাকবে। যে প্রত্যাশা হলে মূল প্রত্যাশা হবে আগামী দিনে একটা যে ভোটের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এই লড়াইটি করেছে, সে লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। এবং বর্ধিত সভায় আমি মনে করি তৃণমূলের নেতৃবৃন্দ এই বক্তব্যটুকু রাখবেন, এই প্রত্যাশাটুকু রাখবেন এবং আমাদের দল সামনের দিকে। আপনাকে ধন্যবাদ। আমরা একজনের নেতার কথা শুনছিলাম। আমরা নিশ্চয়ই আরও যদি সুযোগ পাই আরও একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকের আপনারা দেখছি যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেন ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন? এই ফুল কাদেরকে দিচ্ছেন? আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিক, যারা খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির যে লক্ষ্যে আজকের যে বর্ধিত সভা, এই কাঙ্ক্ষিত সভাকে সফল করার জন্য যে নেতাকর্মী সারা দেশ থেকে আসছে, নিষ্পেষিত নির্যাতিত নেতাকর্মী, তাদেরকে স্বাগত জানার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে ধন্যবাদ। তানিয়া, শুনছিলেন যে নেতাকর্মীরা কিন্তু এক ধরনের উৎসবের আমেজ কিন্তু এই বর্ধিত সভা কেন্দ্র করে একটা উৎসবের আমেজ এই সংসদ ভবনের এলডি হল যে মাঠ, এই মাঠ প্রাঙ্গণ শুধু নয়, এর আশপাশেও আমরা দেখছি যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। কিছুক্ষণের ভেতরে হয়তো আনুষ্ঠানিকভাবে বর্ধিত সভাটি শুরু হবে। নিশ্চয়ই সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের শীর্ষ নেতারা যে বক্তব্য দিবেন, সেটিও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন। তবে এরই মধ্যে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্যান্য নেতাকর্মীরা কথা বলবেন এবং তারেক রহমানও হয়তো কথা বলবেন। আমরা সেই খবরও হয়তো আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সহকর্মী রহিম রুমন এবং শফিকুল হক ছিলেন এতক্ষণ। বিএনপির বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বর্ধিত সভায় যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন, আমরা তখন ফিরবো তার বক্তব্যে।